আচমকা শহরের সব আলো নিভে গেলে ভয় পাবেন না। সূর্য ডোবার পর ঘুটঘুটে অন্ধকার হয়ে যাবে চারিদিক। হঠাৎ ব্ল্যাক আউট হয়ে যাবে কলকাতা। 7ই মে কি হতে চলেছে আমাদের দেশে? আপনার বাড়িতেও কি হঠাৎ করে অন্ধকার নেমে আসবে? আমাদের রাজ্যে কোন কোন এলাকায় এমন ঘটনা ঘটবে? হঠাৎ কোনো যদি সাইরেনের শব্দ পান, আতঙ্কিত হওয়ার দরকার নেই, যা হবে কেন্দ্রীয় সরকারের নির্দেশে। আচ্ছা, আপনি কি জানেন এই মক ড্রিল আসলে কি? আমাদের দেশে শেষ কবে এমনটা কি কারণে হয়েছিল? তবে কি যুদ্ধের দামামা বেজেই গেল? পাকিস্তান যদি হামলা করে কিভাবে আত্মরক্ষা হবে? সূর্য ডোবার পরেই চারদিক হয়ে যাবে অন্ধকার। হঠাৎ করেই নিভে যাবে শহরের সমস্ত আলো, বেজে উঠবে সাইরেন। বুধবার এমনই এক অদ্ভুত ঘটনার সাক্ষী হতে চলেছে আমাদের দেশ। কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে 7ই মে দেশে মক ড্রিল হবে। আপনি কি জানেন এই মক ড্রিলের অর্থ? এর আগে কখনো এই শব্দটা তো শুনেছেন কি? কখন হয় মক ড্রিল? শোনা যাচ্ছে এই মক ড্রিলের কারণেই নাকি হঠাৎ করে আঁধার নেমে আসবে দেশে। কিন্তু হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিল ভারত সরকার? ঠিক কি হতে চলেছে? আমার আপনার সবার এলাকায় কি অন্ধকার হয়ে যাবে? পুরো বিষয়টি ভালো করে জানতে স্কিপ না করে ভিডিওটি দেখুন, না হলে বিপদে পড়তে পারেন। পেহেলগাঁও কাণ্ড নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। ভারতের কাছ থেকেও শক্তিশালী প্রতিক্রিয়ার অপেক্ষায় বিশ্ব। ভারতও প্রস্তুতি নিচ্ছে দফায় দফায়। বৈঠক করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই পরিস্থিতিতে মক ড্রিল ভীষণ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সাধারণ নাগরিকদের নিয়ে 7ই মে মক ড্রিলের জন্য রাজ্যকে নির্দেশ দিয়েছে কেন্দ্র। বিশেষ বিশেষ কারখানাকে, সংস্থাকে ক্যামোফ্লেজের আওতায় রাখার কথা বলা হয়েছে। দেশ জুড়ে 244 জেলায় সাধারণ নাগরিকদের নিয়ে মক ড্রিল হবে, এমনটাই সূত্রে খবর। এর মধ্যে রাজ্যেরও বেশ কিছু জেলা থাকবে। রাজ্য প্রশাসন পুরো বিষয়টি দেখবে। নেহেরু যুব কেন্দ্র সংগঠন এনসিসি অংশ নেবে। হঠাৎ ব্ল্যাকআউট বা অন্ধকার হয়ে যাবে শহর, নিভে যাবে সব আলো। সাধারণত রাতের অন্ধকারে কোনো এয়ার স্ট্রাইক হলেই এই কৌশল নেওয়া হয়। তাহলে কি যুদ্ধ লাগলো বলে? শেষ কবে ব্ল্যাকআউট করা হয়েছিল জানেন? সবসময় মনে রাখতে হবে, এটি কোনো জরুরি পরিস্থিতি নয়, বরং এটি মক ড্রিল, অর্থাৎ যুদ্ধের মতো পরিস্থিতির জন্য প্রস্তুতি নেওয়ার একটি অনুশীলন। এই সময়কালে এয়ার সাইরেন বাজবে, যা মানুষকে যুদ্ধ বা বিমান হামলার মতো পরিস্থিতিতে কি করতে হবে তা জানাবে। 1971-এ ভারত পাক যুদ্ধের আবহে এমন মহড়া হয়েছিল রাজ্যে রাজ্যে। তারপর এই প্রথমবার এমন মহড়ার আয়োজন করা হচ্ছে। মিলিটারি বেস, পাওয়ার প্ল্যান্ট বা গুরুত্বপূর্ণ ভবন এমনভাবে ঢেকে দেওয়া হবে যাতে স্যাটেলাইটে ধরা না পড়ে। এছাড়াও এয়ার রেড সাইরেন বাজিয়ে পরীক্ষা করা হবে। সাধারণ মানুষকে সতর্ক করার জন্য বাজবে এই অ্যালার্ম। তাই হঠাৎ করে যদি সাইরেনের শব্দ শোনেন, ভয় পাবেন না। স্কুল, অফিস, কমিউনিটি সেন্টারে হবে ওয়ার্কশপ। যদি কিছু ঘটনা ঘটে, কাছাকাছি আশ্রয়স্থল হিসেবে কিভাবে খুঁজে বের করতে হবে তা শেখানো হবে। মাথা ঠান্ডা রেখে কাজ করা, প্রাথমিক চিকিৎসা করাও শেখানো হবে। ঝুঁকিপূর্ণ এলাকায় শেখানো হবে কিভাবে দ্রুত উদ্ধার কাজ চালাতে হয়, কিভাবে সরিয়ে নিয়ে যেতে হয় সাধারণ মানুষকে। রবিবার অবশ্য একজোট মহড়া হয়ে গিয়েছে। পাঞ্জাবের ফিরোজপুর সেনানিবাস এলাকা জুড়ে 30 মিনিটের জন্য ব্ল্যাকআউট করা হয়েছিল, রাত 9টা থেকে 9:30 পর্যন্ত। 7ই মে পশ্চিমবঙ্গের কোন কোন জায়গায় মক ড্রিল অনুষ্ঠিত হবে? স্বরাষ্ট্র মন্ত্রকের প্রকাশিত তালিকা অনুযায়ী বাংলার 30 এলাকায় আগামীকাল চলবে এই মহড়া। ব্ল্যাকআউট হলে কি করণীয় সেই নিয়ে মক ড্রিল চলবে কলকাতাতেও। তবে সব থেকে বেশি চলবে উত্তরবঙ্গে। তালিকায় রয়েছে কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদহ, শিলিগুড়ি। এছাড়াও দুর্গাপুর, হলদিয়া, হাসিমারা, খড়গপুর, কলকাতা থাকছে, বার্নপুর, আসানসোল, ফারাক্কা, খেজুরিয়াঘাট, চিত্তরঞ্জন, বালুরঘাটও থাকছে, আলিপুরদুয়ার, রায়গঞ্জ, ইসলামপুর, দিনহাটা। তাছাড়াও তালিকায় রয়েছে মেখলিগঞ্জ, মাথাভাঙা, কালিম্পং, জলঢাকা, কার্শিয়ং, কোলাঘাট, বর্ধমান, বীরভূম, এমনকি পূর্ব মেদিনীপুরও। পশ্চিম মেদিনীপুরও বাদ যাচ্ছে না। হাওড়া, হুগলি, মুর্শিদাবাদও থাকছে এই তালিকায়। প্রথম বাংলা ব্যুরো।